হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল দর্শক বন্ধুকে জানায় কৃষ্ণ ভক্ত সেবা সমিতির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এই বছর সকলের জীবনে আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই নতুন বছরের প্রথম একাদশীর কবে বা এই একাদশীর কি নাম, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীর কি নাম, কিভাবে এই একাদশী আমরা পালন করব বা এই একাদশীর মাহাত্ম্যই বা কী তা আমরা জানব। পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমে আমি এই একাদশীর কি নাম তা আপনাদের কাছে বলছি। এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। কবে এই একাদশী? এই একাদশী হচ্ছে 7ই জানুয়ারি রবিবার, বাংলায় 21শে পৌষ। আর পারণ হচ্ছে পশ্চিমবঙ্গে পারণের সময় হচ্ছে সকাল 6টা 37 থেকে 9টা 55-র মধ্যে, 22শে পৌষ সোমবার। আর বাংলাদেশে পারণের সময় হচ্ছে পরদিন অর্থাৎ 22শে পৌষ ইংরেজির 8ই জানুয়ারি সকাল 7টা 06 থেকে 10টা 10-এর মধ্যে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যু অসুচ কখনো একাদশীতে পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। এই দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালন করা কিসের দরকার, কি দরকার আছে একাদশী করার, সে নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী। যারা এই একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপলক্ষ করে তীর্থে স্থান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো। এই একাদশী ব্রত পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ ব্রত এবং এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় ব্রত। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা কখনোই হয় না। দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণ করলে পৃথিবী দানেরও ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিন একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করে। হ্যাঁ, গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রত করার সবারই অধিকার আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া আছে। যারা সধবা একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলে বলা হয়েছে। ছিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উপনীতও হয় তবুও তার পতন হয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রয়াণ হওয়া। উপ অর্থাৎ নিকটে এবং বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। আমাদের একাদশীর দিনে কর্তব্য যে শ্রীহরির নিকটে অবস্থান করা।
একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। কিভাবে এই একাদশী পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন, নেশাদ্রব্য বর্জন করবেন, জুয়া খেলা, দুধ ক্রীড়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন, মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, অন্যদের সমালোচনা বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প অতি অবশ্যই করবেন। একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে সংকল্প করবেন। আর একাদশীর দিন সব রকম রবিশস্য বর্জন করবেন। একাদশীর দিন যদি আপনি নির্জলা উপবাস করেন তাহলে তো তাতে কোনো অসুবিধা নেই, তাহলে অতি উত্তম। আর না পারলে কোনো অসুবিধা নেই, আপনি ফলাহার করতে পারেন, অনুকল্প প্রসাদ পেয়ে আপনি একাদশী পালন করতে পারেন। এবার এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য আমি পাঠ করে শোনাবো, আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। কেবলমাত্র এই ব্রত শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়, তাহলে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, কেবলমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে ফলপ্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে জীব হত্যা ও ফলমূল আহার গ্রহণ করে এইভাবেই জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে এই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সেই পৌষ মাসের দশমীর দিন কেবল ফলাহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি জাগরণ করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়েই রইল। দুপুর দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান,
আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল এবং তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক ভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম হচ্ছে সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। সবাই বলুন একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। সবাই দুহাত তুলে বলুন একসাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি बोल।